বক্তা জনাব মাহমুদুল করিম, উপস্থিত আমাদের মাঝে আছেন অ্যাডভাইজার জনাব এনসি দাস, উপস্থিত শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী ও স্নেহের ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান এবং গর্বিত মনে করছি এই বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম সেমিনার আমরা আয়োজন করতে সমর্থ হয়েছি ফার্মেসি ডিপার্টমেন্টে। ফার্মেসি ডিপার্টমেন্টের এই উদ্যোগকে আমি স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের মাঝে যে কিনোট স্পিকার এসেছেন, তিনি এদেশের একজন বিখ্যাত স্বনামধন্য ফার্মাসিস্ট, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন। আমরা তার কাছ থেকে role of pharmacist in pharmaceutical industries এতক্ষণ ধরে আমরা সবাই শুনলাম। আমি মনে করি তিনি তার টপিকটাকে অত্যন্ত সুন্দরভাবে অ্যাড্রেস করেছেন, কোনো পয়েন্ট তিনি বাদ রাখেননি। ফার্মাসিস্টের কি রোগ হবে ভবিষ্যতে বা বর্তমানে আমাদের দেশের জন্য বা সারা বিশ্বের জন্য, বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে ফার্মাসিস্টের ভূমিকা, তাদের স্কোপ, তাদের জব অপরচুনিটি এ সম্পর্কে খুব সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য ওনাকে আমি জানাই আমার পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ। ফার্মাসিস্টের যে ভূমিকা, এটি তো আমাদের মূল বক্তা সুন্দরভাবে বলে গেছেন, এটি অত্যন্ত ব্যাপক, কিন্তু বর্তমানে এটা রয়েছে লিমিটেড টু অনলি ওয়ান সেক্টর, দ্যাট ইজ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। আমাদের এর যে ব্যাপকতা আছে, এর যে হসপিটাল ফার্মাসিস্ট থেকে শুরু করে ড্রাগ স্টোর ফার্মাসিস্ট, কমিউনিটি ফার্মাসিস্ট, এই ক্ষেত্রগুলিকে আমাদের প্রসারিত করতে হবে, এই ক্ষেত্রগুলিকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। এর জন্য আমাদের যে ফার্মাসির যে ভূমিকা, সে ভূমিকা অত্যন্ত সঠিক এবং স্ট্রং ভূমিকা থাকার দরকার। আমি বিশ্বাস করি এই বিশ্ববিদ্যালয় থেকে, এই ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে আমাদের যে সমস্ত গ্রাজুয়েট বের হবে, তারা প্রয়োজনীয় সে দক্ষতা অর্জন করে বের হতে সমর্থ থাকবে এবং এই জন্য যা যা প্রয়োজন এই ডিপার্টমেন্টের শিক্ষার উন্নয়নের জন্য, এর গবেষণাগারগুলোকে শক্তিশালী করার জন্য সেগুলি এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে করা হবে, সে আশ্বাস আমি। আমরা আমাদের কিনোট স্পিকারের কাছ থেকে একটি জিনিস আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। তিনি যে ছবিগুলো শেষে দেখালেন, তার ভিতর যে সমস্ত বিল্ডিং, ল্যাবরেটরি, বিশেষ করে ভ্যাকসিন ল্যাবরেটরি থেকে শুরু করে লাইফ রিলেশন ল্যাবরেটরি উনি দেখাচ্ছেন। সত্যিকারের কথা, এটি আমাদের প্রেসিডেন্ট সাহেব বলে গেছেন যে এইগুলি এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই ধরনের যন্ত্রপাতি কিন্তু আমরা প্রক্রিয়া করতে পারবো না, মানে এগুলো অত্যন্ত আসলে লাইফ রিলেশন
যে যন্ত্রপাতি কোটি কোটি টাকার মূল্য এটা কিনা কঠিন। সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের কারিকুলাম আমাদের সিস্টেমের মধ্যে এই যন্ত্রপাতিগুলো সচক্ষে দেখে আসা, এটার ব্যবহার শিখে আসা, অন্তত এই ট্রেনিং আমাদের গ্রহণ করতে হবে। তার জন্য আমাদের প্রেসিডেন্ট সাহেব যে 3টি আইডিয়া দিয়েছেন, তার মধ্যে একটি আইডিয়া হচ্ছে এই সমস্ত ইন্ডাস্ট্রির সাথে আমাদের পার্টনারশিপ ডেভেলপ করা। আমার মনে হয় এই বিষয়টা অত্যন্ত জরুরি। আমরা যত শক্ত পারি এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয় থেকে গ্রহণ করব। এবং বিশেষ করে আমাদের নবনিযুক্ত হেড অফ ডিপার্টমেন্ট ডক্টর কহিনুদ্দিনের সাথে আমার বেশ কয়েকবার আলোচনা হয়েছে এই ডিপার্টমেন্টের উন্নয়নের ব্যাপারে। এবং সেক্ষেত্রে আমাদের যে ইমপ্লয়েন্ট ট্রেনিং যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলোকে আরও স্ট্রেংথেন করা, আরও শক্ত, এবং আমাদের ছাত্ররা যেন কখনো বসে না থাকে সেই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তোমরা সেটা খুশি হবে যে আগামী ব্যাচে যাদের ইমপ্লয়েন্ট ট্রেনিং যাওয়ার কথা সেটা অলরেডি অ্যারেঞ্জ, এই সাথে সাথে আমি এখানে এমফাসিস দিব যে ইমপ্লয়েন্ট ট্রেনিং এর সাথে সাথে আমাদের ব্যাপক হারে ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের ব্যবস্থা করতে হবে। এই ইন্ডাস্ট্রিয়াল ট্যুর যদি আমরা কয়েকটা কোম্পানির সাথে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের যে এখানে যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে আমাদের লেখাপড়া, সেই ডেফিসিয়েন্সিটা মেটানো হবে বলে আমি বিশ্বাস করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যে 3টি আইডিয়া আমাদের চেয়ারম্যান সাহেব দিয়েছেন, অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ আইডিয়া। আমরা এই 3টি আইডিয়াকে এই বিশ্ববিদ্যালয় থেকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই পদক্ষেপ গ্রহণ করব বলে আমি ওনাকে আশ্বাস দিতে পারি। সর্বশেষে আমি ফার্মাসিস্টের যে রোগ, তাদের কত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে একটি কথা বলে মানুষের 5টি মৌলিক চাহিদা, অন্যতম একটি চাহিদা চিকিৎসা। সেই চিকিৎসার সঙ্গেই প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে ফার্মাসিস্টরা। সেইটা যদি বিবেচনা না করি, মানুষের জীবন মৃত্যু, রুগ্ন অসুস্থ মানুষকে নিরাময় করার দায়িত্ব প্রত্যক্ষভাবে ফার্মাসিস্টরা। সেক্ষেত্রে আমাদের যে একটি বড় করণীয় রয়েছে সেটি হলো যে আমরা পিছিয়ে আছি গবেষণা। এই গবেষণা থেকে আমাদের স্ট্রেংথেন করতে হবে। আমরা তোমাদেরকে আশ্বাস দিচ্ছি যে আমরা অতি শক্ত, যত শক্ত আমাদের পক্ষে সম্ভব হয় আমরা ফার্ম খোলার ব্যবস্থা। আমি বিশ্বাস করি ফার্ম যদি আমরা খুলতে পারি, তাহলে আমাদের যেমন হায়ার এডুকেশন ফার্মেসির ক্ষেত্রে আমরা এক ধাপ এগিয়ে যাব, তেমনি গবেষণার ক্ষেত্রেও আমরা এগিয়ে যাব। ফার্ম ডিগ্রি অর্জন করতে গেলে সেখানে গবেষণার প্রয়োজন হবে, কারিকুলামের মধ্যে থিসিস রিসার্চ অবশ্যই অন্তর্ভুক্ত হবে, এবং এটির মাধ্যমে আমরা এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সাথে আরও নিবিড় সম্পর্ক গড়তে পারবো বলে আমি বিশ্বাস করি। আমি আজ আমার বক্তব্য আর না বাড়িয়ে যারা আজকের এই সেমিনারে উদ্যোগ গ্রহণ করেছেন, আয়োজন করেছেন, পরিশ্রম করেছেন, তাদেরকে আমি জানাই অশেষ ধন্যবাদ। এবং বিশেষ করে আবারও আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত যে কিউট স্পিকার মিস্টার মাহমুদ করিম সাহেবকে। আমি ধন্যবাদ জানাই আমাদের ট্রাস্ট বোর্ড চেয়ারম্যান জনাব জামিল আজহারকে, তার অত্যন্ত কর্মব্যস্ততার মধ্য দিয়ে তিনি কাটাচ্ছেন। এর ভিতর দিয়ে যে এতক্ষণ সময় উনি দিতে পেরেছেন সত্যি বিশ্বাস করা। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। Thank you, sir. Thank you very much.
hope the declarations of Mr. Jamil Azhar, President Board of Trustees, Bangladesh University will come true in no time. We hope a long life of Bangladesh University and Incepta Pharmaceuticals Limited relationship. And I also hope Mr. Mahbub Karim will come to this Department of Pharmacy of Bangladesh University again and again and again and again. Let's pray Department of Pharmacy of Bangladesh University to be the best department of pharmacy in the Bangladesh whole. And we are at the end of the program. Thanks to all of you. Thanks our keynote speaker and all guests. Similarly, I would like to thank my dear students.